চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত। মহলের যে উত্তর দিকে তুমি যাওয়ার চেষ্টা করছিলে সেখানে কারাগার আছে, ওখানে কারোর যাওয়ার অনুমতি নেই। তাহলে সেখানে কতজন পুরুষ ছিল? ওরা তোমার সঙ্গে কিছু অন্যায় করেছে মৃগনয়নী? ওরা তোমার সঙ্গে বলপূর্বক কিছু করেছে মৃগনয়নী? বলো মৃগনয়নী। না মহারাজ, ওখানে কেউ আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেননি। আমি এখনো ততটাই পবিত্র যেমনটা অপহরণের আগে ছিলাম। পবিত্র? অপহরণের পরে ওরা তোমার কোনো ক্ষতি করেনি? হ্যাঁ, না তোমাকে স্পর্শও করেনি? না মহারাজ। এটা কিভাবে সম্ভব মৃগনয়নী? এটা কি করে হতে পারে মৃগনয়নী? ওরা তোমাকে এখানে ছুঁয়েছে? না, এখানে ছুঁয়েছে? এখানে ছুঁয়েছে? হ্যাঁ, তোমাকে নিয়ে গিয়ে ওরা কি করেছে তোমার সঙ্গে মৃগনয়নী? বলো বলো। মহারাজ, মহারাজ আমাকে ছাড়ুন মহারাজ। মহারাজ, আমার কষ্ট হচ্ছে মহারাজ। আমার দম বন্ধ হয়ে আসছে, আমার কষ্ট কষ্ট তো তুমি দিয়েছো আমাকে। তুমি কষ্ট দিয়েছো আমাকে মৃগনয়নী। ভরা সভার মাঝে তুমি নিজেই নিজেকে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে কষ্ট দিয়েছো আমায়। যতটা প্রেম আমার তোমার প্রতি আছে মৃগনয়নী, ততটা প্রেম আমার কারোর প্রতি জন্মায়নি। আরে, আমি তো সবসময় এটাই বলেছি যে যতদিন তুমি স্বয়ং নিজের মুখে না বলছো, আমি তোমাকে স্পর্শও করব না। কিন্তু তুমি আমাকে অপমান করেছো, আমাকে। এবার আমি আর তোমার অনুমতির অপেক্ষা করব না। এক রাত, পুরো রাত অপহরণকর্তাদের সঙ্গে কাটিয়ে এসেছো তুমি। কি করে বিশ্বাস করব
যে ওরা তোমার সঙ্গে কিছুই করেনি? মহারাজ, আমার কথা বিশ্বাস করুন মহারাজ, আমি এখনো পবিত্র। মহারাজ, আমাকে আমার কারবার সাথে নিয়ে চলো, আমি তোমার কাছে হাত জোড় করছি, না হলে আমি মরে যাব। এবার ভুলে যাও আমার প্রেম, শিষ্টাচার আর অভয়কে। এবার আমার হাত থেকে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। যেমনটা আমি চাইবো তেমনটাই হবে মৃগনয়নী। আমাকে ছেড়ে দিন মহারাজ, এটা অধর্ম। অধর্ম? আমি জানি মৃগনয়নী, তোমার আমার প্রতি কোনো প্রেম নেই, আমি জানি সেটা। মগধপতি নরেশ ধননন্দকে না ভালোবাসার অপরাধ করেছো তুমি। মেরে মেরে তোমাকে শেখাবো আমি ভালোবাসা। আমাকে না করবে? আমাকে অপমান করবে? আমি ধননন্দ, ধননন্দ। আমি যাকে চাই সে নিজেই এসে আমার সামনে ধরা দেয়, তুমি আটকাবে আমাকে? তুমি জানো তুমি আমাকে কতটা কষ্ট দিয়েছো, কতটা অপমান করেছো তুমি আমাকে। তোমাকে অপহরণ করা হয়েছিল, আমি ঠিকমতো খেতে পাচ্ছিলাম না, শুতে পাচ্ছিলাম না, আরে আমি তো ঠিকমতো ভাবতেও পাচ্ছিলাম না। না জানি কতজন সুরক্ষা সৈনিকের মাথা আমি ধর থেকে আলাদা করে দিয়েছি তোমার জন্য, সেটা জানো তুমি? বলো, জানো তুমি সেটা? বলো, জানো তুমি সেটা? জানো, জানো তুমি? মহারাজ, আমার অনুমতি ছাড়া আমার ব্যক্তিগত কক্ষে প্রবেশ করার দুঃসাহস! এই অন্যায়ের জন্য মার্জনা চাইছি মহারাজ, কিন্তু সুরক্ষার কারণেই আমি এই অন্যায়টা করতে বাধ্য হলাম মহারাজ। যেই যুবকটিকে আপনি এইমাত্র মৃগনয়নীকে আনবার জন্য পুরস্কার স্বরূপ নিযুক্ত করেছেন, সে হঠাৎ করেই হারিয়ে গেছে মহারাজ। মহারাজ, প্রণাম মহারাজ। এত বড় মহল আমি তো হারিয়ে গেছিলাম। তখনই মহারাজকে দেখলাম নিজ কক্ষে প্রবেশ করতে, সেটাও কোন রকম সুরক্ষা ছাড়া। এখন এত বড় মহারাজ, ওনার সঙ্গে সবসময় সুরক্ষা ব্যবস্থা থাকাই উচিত না? তো ব্যাস, তখনই আমি ওনার সুরক্ষার উত্তরদায়িত্ব আমার কাঁধে নিয়ে নিলাম আর চলে এলাম দায়িত্ব পালন করতে।
তাহলে এখানে কি দেখলে তুমি? মহারাজ, আমি তো আপনার সুরক্ষার্থেই ছিলাম, তো সেখানে আপনাকে ছাড়া আমি আর কি দেখতে পারি বলুন? তেরে কেটে দা। যেটা তোমার সঙ্গে আজকে হলো, তুমি যদি না চাও সেটা ভবিষ্যতে আবার হোক, তাহলে নিজের মনকে বুঝিয়ে দিও। হ্যাঁ, একজনকে তো সঠিক পথে নিয়ে এসেছি আমি, এবার আরেকজনকেও সঠিক পথে নিয়ে আসার সময় হয়েছে। আমাদের ওখানে যাওয়ার অনুমতি নেই। আমাকে রাজবৈদ্যর কাছে যেতে হবে। রাজবৈদ্যের কাছে কেন? রাজনয়নী মৃগনয়নীকে রক্ষা করবার সময় এই আঘাত পেয়েছিলাম। এই বিষ ধীরে ধীরে আমার মস্তিষ্কে প্রভাব ফেলছে। আমাকে এই বিষের প্রভাব থেকে মুক্ত থাকতে হবে। আমার সমস্ত চেতনা আর শক্তিকে একত্রিত করে সংঘর্ষ করতে হবে। আমায় নিজের শ্বাস প্রশ্বাসের ওপর ধ্যান কেন্দ্রীভূত করতে হবে। বিশ্বের প্রভাব থেকে নিজের চেতনাকে সুরক্ষিত রাখতে হবে। আমাকে ক্রমাগত এই কথাগুলো মনে করতে হবে। আমি জানি পুত্র চাণক্য, তক্ষশিলার আচার্য আমি। অখণ্ড ভারত আমার স্বপ্ন, মাতৃভূমি সেবা আমার ধর্ম। চন্দ্রগুপ্ত আমার শিষ্য চন্দ্রগুপ্ত, সে আসবে আর অখণ্ড ভারতের স্বপ্ন পূরণ করবে। চালাক, খুব চালাক, তাই না তুই? চল তুই বল, কি নাম তোর? অমাত্য রাক্ষস, হ্যাঁ? নাকি মগধপতি নরেশ ধননন্দ? কি নাম তোর? হ্যাঁ, আমি জানি পুত্র চাণক্য। আরে ভুলছিস না কেন তুই? সবকিছু ভুলতে হবে তোকে, ভুলতে হবে তোকে, সবকিছু ভুলতে হবে তোকে। কে বলতে পারে আপনি চাণক্যর সঙ্গে যা কিছু করেছেন ঠিক তার বিপরীতটাও সম্ভব হতে পারে না?
এটা নিয়তি আপনাকে পূর্ণ বিচার করবার জন্য আরো একটা সুযোগ দিচ্ছে। কারণ চাণক্য একজন রাজদ্রোহী, দণ্ড তো তার পাওয়াই উচিত। কিন্তু মহারাজ, ও তক্ষশিলার একজন কুশলী আচার্য, তার সঙ্গে এমন ব্যবহার কোনোভাবেই করা উচিত নয় মহারাজ। অমাত্য প্রধান মুদ্রা রাক্ষস, এর জন্য আপনি আমাকে দয়ার পাঠ পড়াবেন না। যেই কষ্ট আমি ওকে দিচ্ছি সেটা ওর অপরাধের তুলনায় কিছুই নয়। আর যদি আপনি কখনো ওর প্রতি দয়া দেখান, তাহলে যে শাস্তি আমি ওকে দিচ্ছি সেই শাস্তি আপনাকে দিতে আমি সংকোচ বোধ করব না। আমি চাণক্য, জানি পুত্র চাণক্য, অখণ্ড ভারত আমার স্বপ্ন। মাতৃভূ কত কত জেদি রে তুই! যতটা বিষ আমি তোকে দিয়েছি তার প্রভাবে এখানে যদি অন্য কেউ থাকতো তাহলে এতক্ষণে চেতনা শূন্য হয়ে যেত। কিন্তু তুই তুই এই বিষকে নিজের চোখ বলে মস্তিষ্ক পর্যন্ত পৌঁছতেই দিসনি। ঠিক আছে, ঠিক আছে, আমি তোর শরীরের মধ্যে আরো বিষ ঢুকিয়ে দেব। যতটা বিষ এখনো পর্যন্ত দিয়েছি তার থেকে অনেক গুণ বেশি দিয়ে দেব। আরে ধননন্দের কাছে বিষের কোনো অভাব নেই। অনেক দৃঢ় ইচ্ছা শক্তি, তাই না তোর জনি পুত্র চাণক্য? অনেক বড় হঠযোগী, তাই না তুই? এবার দেখবো এত বিষ দেওয়ার পরে তুই এবার তোর চেতনা শক্তি কিভাবে বাঁচাস। দিনক দিনক দিন ধা। আমি চাণক্য
আমি আমি মাতৃভূমি অখণ্ড ভারত আমার চন্দ্রগুপ্ত আমার আমার শিষ্য চন্দ্রগুপ্ত। আচার্য, সময় অনেক কমে এসেছে। যদি আজ রাতের মধ্যেই আমি আচার্যকে খুঁজে না বার করতে পারি, তাহলে হয়তো আমি আমার আচার্যকে আর কোনোদিনও মুক্ত করতে পারবো না। যে কোনো জনপথের সর্বোচ্চ প্রতীক হলো সেই জনপথের রাজ চিহ্ন। যদি সৌভাগ্যবশত তুমি তোমার শত্রু জনপথে রাজমুদ্রিকা পেয়ে যাও, তাহলে তার সাহায্যে তুমি সেই রাজপথে সম্পূর্ণ অরাজকতা সৃষ্টি করতে পারো। মৃগ নয়নী। করওয়াসা নষ্ট হয়ে গেছে। আমি করওয়াসাকে
মাটিতে মিশিয়ে দিয়েছি তেরে কেটে ধা। এবার আপনি আমার সামনে আত্মসমর্পণ করবেন নাকি আরো রক্ত ঝরাতে হবে? কি চান আপনি? আমি আমার রাজ্যের ভালোর জন্য আত্মবলিদান দিয়েছিলাম, কিন্তু যখন আমার রাজ্য কারবাসায় আর নেই, তাহলে কারবাসার রাজকুমারী কিসের জন্য বেঁচে থাকবে? তোকে এমনি এমনি মরতে দেব আমি? হুম? কি ভাবো তুমি আমাকে? হ্যাঁ? কি করব? ওকে বাঁচিয়ে নেব এই রাক্ষসটা থেকে, কিন্তু এরপর আচার্যকে বাঁচানোর সমস্ত পরিকল্পনা সংকটে আসতে পারে। কি করব? যদি তোমার চোখের সামনে কোনো দুর্বলের ওপর অত্যাচার হয়, আর তুমি যত বড় মহান অভিযান নিয়েই ব্যস্ত থাকো না কেন, ওই অসহায় ব্যক্তির ওপর অত্যাচারের বিরুদ্ধে সেই মুহূর্তে ঝাঁপিয়ে পড়ো। এটাই হলো প্রকৃত বীরের পরিচয়। সৈনিকেরা, এই ছেলেটাকে এক্ষুনি বন্দী করো। এত বড় দুঃসাহস! মহারাজ, আমি তো শুধুমাত্র আপনার ওই বহুমূল্য নীতিকে রক্ষা করছিলাম, যার জন্য আপনি আমাকে কল্পনার থেকেও বেশি রত্ন দিতে চেয়েছিলেন। অপহরণের সময়, রাজরানীকে বাঁচানোর সময় আমি নিজের চোখে দেখেছি আর শুনেছি। ওরা রাজরানীকে স্পর্শ পর্যন্ত করেনি মহারাজ। ওরা তো শুধুমাত্র অপহরণ করে বন্দী করেছিল, আপনাকে মানসিকভাবে কষ্ট দিতে চেয়েছিল। আর আপনি এই শত্রুদের গোলক ধাঁধায় নিজেকে এইভাবে হারিয়ে ফেলবেন না মহারাজ। বরং আপনার মতন একজন মহান রাজার তো নিজের শত্রুদের প্রত্যেকটা চাল এক মুহূর্তেই ধরে ফেলা উচিত। এরপরেও যদি আপনার মনে হয় যে আমি কিছু ভুল করেছি, আমি জানতাম যে তোমার মধ্যে কিছু বিশেষত্ব তো অবশ্যই আছে। আমার ভালোর জন্য আমার শত্রুর চালকে খুব সহজে বুঝে ফেললে তুমি। চিড়ধা,
মহারাজ আমাকে একদিনের জন্য একটু অন্যত্র যেতেই হচ্ছে, কিন্তু আমার আপনার কাছে প্রার্থনা, যতক্ষণ পর্যন্ত আমি ফিরে না আসি আপনি আপনার সুরক্ষা নিয়ে সর্বদা সজাগ থাকবেন। আর সব সময় সুরক্ষা সৈনিকদের সুরক্ষা কবচে থাকবেন। অমাত্য, আপনি আপনার নিরীক্ষণ যাত্রায় নিশ্চিন্তে যেতে পারেন। আমার সুরক্ষার জন্য এই মৌর্য আছে। ও রাখবে আমার খেয়াল। চন্দ্র গুপ্ত ও আমাকে বাঁচাতে আসবে। আমাকে আজ রাজ্য পরিক্রমার জন্য একটু বেরোতে হচ্ছে, কিন্তু আমাদের বিশিষ্ট বন্দীর সুরক্ষার জন্য আমি খুবই সংশয়ে আছি। কাল রাতেও আমার মনে হলো কেউ যেন আমার কক্ষে প্রবেশ করেছে। আমি তোমায় আদেশ দিচ্ছি, সুরক্ষার জন্য চাণক্যকে তার কালকুঠুরি থেকে কোনো অন্য বন্দিশালায় স্থানান্তরিত করা হোক।
চন্দ্রগুপ্ত। আচার্য, চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত। আচার্য, চন্দ্র। আচার্য, পেছকে খুঁজে দেখেছো তোমরা? কোথায় কোথাও? হ্যাঁ, ভালো করে খুঁজেছো? আরেকবার খুঁজো। যাও। আচার্য, ওইখানেই আশেপাশে কোথাও আছে। আচার্য হাত দিন। আচার্য, আচার্য, আচার্য হাত দিন। আচার্য, 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 আমি আপনার চন্দ্রগুপ্ত। আচার্য, আচার্য সময় নেই, আপনি আমাকে হাত দিন। আচার্য, আচার্য উঠুন, আমাকে হাত দিন। আচার্য সময় অনেক কম, আমাকে হাত দিন। আচার্য, আচার্য,